আজকে আমি জলপাইয়ের ঝুরা আচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি জলপাইয়ের সহজ উপায়ে ঝুরা আচার বানিয়েছি। এই জলপাইটা আমি আমার গাছ থেকে নিয়েছি। আমার কলমের ছোট গাছ। এটা ছাদে ছিল। আমি ওই গাছটা ছাদ থেকে আমার কিচেনে এনেছি। এনে নিজ হাতে জলপাই পেড়েছি। আমি জলপাই পেড়ে ওই সবগুলা জলপাই একদম একদম পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর জলপাইয়ের মধ্যে ধোয়ার পরও পানি লেগে থাকে, ওই পানিগুলো একদম ছেঁকে শুকানোর পর আমি ওই জলপাইগুলো পলা মেশিন দিয়ে জোড়া জোড়া করেছি। তো এই পলা মেশিনের যে ওই পাশ দিয়ে চিকন ছিদ্র ফোঁটা, ওই চিকন জায়গাটা দিয়ে আমি এটা পলা করিনি, এই মোটা জায়গাটা দিয়ে করেছি। কারণ এই মোটা জায়গাটা দিয়ে একটু মোটা মোটা ওইখান দিয়ে এরকম করলে তাহলে একদম প্লেন হয়ে যেত। তো আমি এখানে জলপাইগুলা পলা করে তারপর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর কাসুন্দি দিয়েছি 1 চামচ। সবগুলা উপকরণ একসাথে ভালো করে মেখে, যেন একটুও বাদ না থাকে, একদম ভালো করে মেখে এটাকে সব একসাথে মিক্সড করে আমি এই জলপাই একটা ডালার মধ্যে একদম পাতলা পাতলা করে ছড়িয়ে রোদ্রে দিয়েছি। তো আমি এই জলপাইয়ের পালা জলপাইগুলো রোদ্রে দিয়েছি। এটা একবারে খুব বেশি মশমশা করি নাই শুকিয়ে। এটা মশলা লবণ দেওয়ার পর এটাতে আবার একটু পানি পানি হয়েছে, ওই পানিগুলো শুধু শুকিয়েছি। তো জলপাইয়ের গায়ের পানিটা শুকানোর পর আমি এনে এটার মধ্যে মৌরি 1 চামচ মৌরি গুঁড়া আর 1 চামচ পাঁচফোড়ন, গোটা রসুন, শুকনো মরিচ আর হাফ কাপ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে সবগুলা একসাথে উপকরণ ভালোভাবে মিক্সড করেছি। তো সরিষার তেলটা এখানে দেওয়ার অর্থ হলো, এখানে যদি সরিষার তেলটা জলপাইয়ের গায়ে এভাবে মাখিয়ে দেই তাহলে এত বেশি এখানে তেল দিতে হয় না। আর এই আচারটাতে খুব অল্প পরিমাণের তেলই এটা হয়। এটা 1 বছর আপনি বাহিরে রেখে খিচুড়ি, মাংস, বিরিয়ানি দিয়ে খেতে পারবেন। তো আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা শুকনো ঝাড়ে রেখেছি। তো রেখে আমি হাফ কাপ তেল দিয়েছি, সরিষার তেল। তো এভাবে আপনারা আচারটা বানিয়ে রোদ্রে রাখলেই এটা হয়ে যাবে একদম নরম, একদম নরম সফট হয়ে যাবে। এভাবে আচার বানালে এটার আপনাদের খরচও কম হবে, রান্নাবান্নার ঝামেলাও হবে না। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।